أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জিলহজ মাস প্রথম কয়েকদিন কোরবানি রোজা ইবাদত নিয়ে ছটকা ছটকা কয়েকটি কথা। এই কথাগুলো আমার নিজের জন্য প্রশ্ন আসে, নিজের জন্য হলে ফেসবুক কেন দিলাম। এই জন্য হয়তো আমার ভুল হতে পারে। অসংখ্য মানুষ দেখার পর কেহ না কেহ যদি ভুল আমাকে ধরিয়ে দেয়, আমি শুদ্ধ হয়ে যাব। আর আমারগুলো যদি শুদ্ধ হয়, কেহ যদি আমল করে, কিয়ামতের দিন যা যা পাবো। এই হলো মূল উদ্দেশ্য। যারা জানাশোনা লেখাপড়া বিবেক বুদ্ধি সমাজ কোনো কাজে আসে না, তাহলে বুদ্ধ ছাড়া কিছু না। গৌতম বুদ্ধ সমাজের বোঝা। যার লেখাপড়া বুদ্ধি পরামর্শ সমাজে কাজে আসে না, সমাজের সাথে শেয়ার করে না, সেই হলো সমাজের বোঝা। সুতরাং আমি বোঝা থেকে মুক্ত হতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরবানির মূল অর্থ হলো, মুহাক্কিকেরা অনেক অর্থ বের করেছেন, তার মধ্যে কয়েকটি অর্থ হলো নিজে আত্মত্যাগ করা, সংশোধন হওয়া, পরিশুদ্ধ হওয়া, হিংসা ত্যাগ করা, হিংসামুক্ত জীবন করা, সংসার সৌন্দর্য বহন করে আনা, অন্যের ভুল ত্রুটি না দেখে নিজের ভুল ত্রুটি কতটুকু হয়েছে, অন্যজনের ভুলের কারণে সেখানে এখন আমারও ভুলের কোনো অংশ আছে কিনা, আমি সংসার ধ্বংস করতে গেলাম কিনা, সমাজকে কলুষিত করতে গেলাম কিনা, রাষ্ট্রদ্রোহীর অন্তর্ভুক্ত হয়েছি কিনা, এই সমস্ত অনেক কথা আছে। এগুলো থেকে মুক্ত হতে পারলে তারপর টাকা পয়সার অনুযায়ী, আর্থিক সুবিধা অনুযায়ী কোরবানের মশলা অন্যরকম। এরপর আসি 1 তারিখ থেকে আরবি মাস আসরের নামাজের আসরের ওয়াক্ত যে হয়, আসর ওয়াক্তের পর থেকে পরবর্তী দিন নির্ধারিত হয় আরবি মাসের। অন্যান্য দেন ইংরেজি বাংলা সনেগুলো ভিন্ন রকম, রাত্রে 12টার পরে দিন পরিবর্তন হয়। তো 1 তারিখ থেকে, জিলহজ মাসের 1 তারিখ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একবার হরেন, দুইবার হরেন, তিনবার যাই হরেন খুশি মতে। 1 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর নামাজ পর্যন্ত এগুলো পড়া সুন্নত। এরপর আসি বেশি বেশি বাড়াবাড়ি যেটা হয়, ঈদুল আরাফা। আমার কথার সাথে ভুল হলে আমাকে দলিল দিয়ে প্রমাণ করাই দিবেন। হাদিসে কি আছে জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখতে হবে? তো আমার ব্যক্তিগত মতের কোনো প্রশ্নই আসে না। আমি কেন কবিরা গুনায় লিপ্ত হব উল্টো পাল্টা কথা বলে? সুতরাং সেটা হলো, মূল কথা হলো, সত্যি কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কি, তোমরা ইয়ুমুল আরাফা, আরাফার দিনে সিয়ামু আরাফা, ইয়ুমুল আরাফা, সিয়ামু ইয়ুমু আরাফা, আরাফার দিনে রোজা রাখো। তো আরাফার দিন 8ই জিলহজ মাসে আরাফার দিন, ওই দিনই রোজা রাখা। 9 তারিখ তো সৌদিরা গোস্ত খায়, সেদিন তো আর আরাফার দিন না, সুতরাং সেটা হয় না। হ্যাঁ, যদি 9 তারিখ 9 জিলহজ মাসের
রোজা রাখার মশলা যে উজুর তারা দেন, তাদের প্রতি পরামর্শ, আপনারা বাংলাদেশে আরেকটি ইয়মুল আরাফা আয়োজন করুন। তো নয় জিলহজ মাসে একটি আরাফার আয়োজন করুন, সেদিন রোজা রাখুন। নাউযুবিল্লাহ মিন যালিক। এরপর আসুন নাক কান নখ কাটা, চুল কাটা, অন্যান্য নাভি নিচুগুলো সব কিছু লোম পশমগুলো কাটা শুধুমাত্র কোরবান যারা করে তারার জন্য না, এমনি সাধারণভাবে 40 দিনের উপরে গেলে গুনাহ। এরপর যারা কোরবান করবেন না তারাও যদি এগুলো কাটা ছিঁড়া পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যায়, তো একটা সুন্নতের আনুগত্য করলেন, সওয়াবের বাগী হলেন। লম্বা কথা যাচ্ছি না। তারপর আসুন কোরবান। 99.9% কোরবানিদের কোরবান হয় না। এইটা হলো শেয়ারে যারা করে তাদের তো হয় না। শেয়ারে করে কোরবান। আমার এখন 72 বছর বয়সে দেখি না যে 7টি শেয়ার যদি নেন বা দুইটার সাথে তিনটা নেন, তিনটার সাথে আরেকটা নেন, যে হক আলাল হয়েছে, মনোভূত হয়েছে, টাকা পয়সা ইনকাম একেবারে বিন্দু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত হালালের টাকা ওনার কাছে ছিল, আছে, এরকম ব্যক্তি আমার নজরে পড়েনি। তো এই ধরনের শেয়ার যদি হয়, কোরবান তো হবে না, সওয়াবের আশা করলে গুনাহ হবে। এরপরে আসে যারা কিছু মানুষ একা করে যারা, তাদের কিছু কিছু লোক আমি দেখেছি কোটি কোটি টাকার মালিক হয়েছে, 10 বছর 20 বছর 30 বছর যাবৎ দেখা যাচ্ছে নামাজ কালাম হক হালাল গরিব দুঃখী সবাইকে দান সৎকার করিতেছে, মসজিদ মাদ্রাসায় দান সৎকার করিতেছে, ভাই বোনদেরকে হক দিতেছে, যা যা করার দিতেছে। কিন্তু উনি যে বিন্দু থেকে 1000 বা 2000 টাকা থেকে 2000 কোটি টাকা বা 200 কোটি টাকা বা কয়েক কোটি টাকার মালিক হয়েছেন, মূল ক্যাপিটাল মূলধন তো 1000 টাকা বা 2000 টাকা দিয়ে দোকানটা দিলেন, সবজি মার্কেট সবজি দোকান দিলেন, কলা বিক্রি করলেন, মরুন বিক্রি করলেন 1000 টাকা 500 টাকা 2000 টাকা দিয়ে, ওইটা তো আরেকজনের টাকা মেরে 2000 টাকা অন্যজনের হক ছিনিয়ে নিয়ে রাস্তা কালভার্ট ঘাট এগুলো থেকে মেরে, এগুলো থেকে শেয়ার নিয়ে, এগুলো থেকে হাইজ্যাক করে নিয়ে করামন্বয়ে কোটি টাকার মালিক হয়ে গেছেন। এরপরে সাধু বনে গেছেন। আল্লাহর কসম ওদের কোরবান শরীক করুক আর একা করুক, হবে না, হবে না, হবে না। তাহলে এখন কি করা? কয়েকজন আমাকে জিজ্ঞেস করছেন, তাহলে তো যদি আপনার কথা অনুযায়ী, ওরা আমাকে জিজ্ঞেস করছেন আপনার কথা অনুযায়ী, তাহলে তো আমি টাকা পয়সা সব যদি বিলিয়ে দিই তাহলে আমি ফকির হয়ে যাব। তা আমি বললাম যে এই কথাটা আমার না, আপনি প্রথমে ভুল করছেন, আমার কথা এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনি শুরু করেছেন হারাম দিয়ে, পরবর্তী সাধু বনে গেছেন, হজ করছেন, এ করছেন। যাদের বয়স 20 বছর 30 বছর, তারা তো 20 বছর আগে 30 বছর আগের আপনার কথা জানে না। আপনি তো হারাম থেকে হারাম টাকা নিয়ে আপনি পরবর্তীতে সাধু বনে গেছেন। ওই হারাম তো যতক্ষণ থাকবে ততক্ষণ তো আপনার পুরো টাকাই হারাম। এক বালতি দুধের মধ্যে সামান্য এক কাতারা, এক ফোঁটা গরুর মূত্র বা পেশাব বা নাপাকি পড়লে ওইটা কি আপনি খাবেন? ওইটা কি পান করার যোগ্য থাকে? মেশাল আর কত দেব? এগুলো আমার কথা না। আমার কথা হলে তো আমি কবিরে গুণে লিখতে পারলাম, আমাকে গুণে থেকে বাঁচায় রাখো। এরপরে আসুন বাড়াবাড়ি, মৌসুমি বাড়াবাড়ি। দেখুন, কোরবান করতে গেলে ওই যে কয়েকজনের নাম হয়, সে কোরবানি গরুর কাজ শীত করে ফেলে দিয়ে তখন নাম প্রকাশ করে, সম্পূর্ণ কবিরে গুণা।
গরুটাকে কাট করলেন চুরি দেওয়ার আগে অমুকের নাম অমুকের নাম অমুক। আরে ভাই, আপনি যখন নিয়ত করছেন কোরবান করবেন 2 দিন আগে, 1 মাস আগে, 15 দিন আগে, তখন নিয়ত হয়ে গেছে। আবার ওই গরুকে কাশিট করে ফেলে দিয়ে চুরি দেওয়ার আগের নাম প্রকাশ, এটা কোত্থেকে ফেলেন? ভালোটা শিখলেন না উল্টোটা শিখলেন? আল্লাহ রসুল যেটা বলছে সেটা না করে করছেন উল্টাটা। ওমা আতা কুমুর রসুল ফাহুজুহু, আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু মাধ্যমে যা পেয়েছ তা অনুসরণ করো। তারপর আয়াতের অর্থটা হলো যেটা নিষেধ করছে সেটা আপনি ওখান থেকে মুক্ত থাকুন। হয়ে গেছে উল্টা, যেটা নিষেধ করছে সেটা বুকে ধারণ করছি, যেটা করতে বলছে সেটা কিক মারছি। আচ্ছা, এরপরে আসো 3 ভাগ দেওয়া, 4 ভাগ দেওয়া, 6 ভাগ দেওয়া, এই ভাগ দেওয়া সেই ভাগ দেওয়া। ভাই, কোরবানি দেওয়ার পর যদি এক টুকরো কাউকে না দেন গুনাহ হবে না। এক টুকরো গোস্ত যদি কাউকে না দেন গুনাহ হবে না। কিন্তু মানবিক প্রশ্ন জাগে, আপনি যে একটা গরু জব করে দিলেন, আল্লাহ যে আপনাকে তৌফিক দিছে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে কোরবানি করলেন, গোস্ত খাবেন। আপনার প্রতিবেশী, আপনার ডান হাতের লোক, বাম হাতের লোক, সামনের লোক বছরের পর বছর গোস্ত দেখেনি, ওরা একটু আশা করে রয়েছে ধনীরা, আল্লাহ নেক বান্দারা গরু জবাই করবে, আমরা কিছু একটু করে গোস্ত পাবো, কমসে কম ঈদের দিন গোস্ত দিয়ে রুটি খাবো। এই যে আশা করে রেখেছে, আপনি তাদের আশা ধূলিসাৎ করে দিলেন। আপনার মুখ দিয়ে কীভাবে গোস্তগুলো যাবে? আপনার পেটে গোস্তগুলো কীভাবে যাবে প্রতিবেশীকে না দিয়ে? প্রতিবেশী আপনার কাছে ভিক্ষা চায় না, প্রতিবেশী আপনার কাছে ধর্ণা দিচ্ছে না, কিন্তু আপনাকে আপনি বাঁচার জন্য, আল্লাহর কাছে দাদা পাওয়ার জন্য, আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ না হওয়ার জন্য আপনাকে দিতে হবে। এই জায়গায় অনেক আলেমরা বুঝে থেকেই উল্টো বুঝায়। 3 ভাগ করো, 4 ভাগ করো, 6 ভাগ করো, একেবারে অনেকে মাপ করতে গিয়ে উল্টো মাপে দেখে, মানে হাত দিয়ে দাও, হাত দিয়েওয়ালা দিয়ে 3 ভাগ করে, কলিজা মলিজা ওগুলো কোনো সেবারে রাখে। তো যা কথা লম্বা হয়ে যাচ্ছে, কত হয়েছে যে এই আমরা যতটুকু সম্ভব কোরআন হাদিসের ভিত্তিতে দিনকে বোঝার চেষ্টা করব। কতগুলো কাঠমোল্লার এলেম বা বয়ান দিয়ে আমরা দিনকে বোঝার চেষ্টা করলে আমরা দিন থেকে বিচ্যুত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।